গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি আর কারা আছেন আজকের বিক্ষোভ সমাবেশে? সেখানে কারা কারা যোগ দিল এই বিষয়ে কি তথ্য রয়েছে? বিস্তারিত জানাবেন আমাদের। শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি নয়, একই সাথে এখানে মহানগর ছাত্র শিবির, ছাত্রদল সহ আপামর জনতার পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা দেখছিলাম তারা কিছুক্ষণ আগে রাজবাড়ী মাঠে তাদের সমাবেশ শুরু করলেও এখন তারা একটি মিছিল নিয়ে বের হয়েছে এবং সেই মিছিলটি রাজবাড়ির সামনে অর্থাৎ জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দিয়ে সেটি রেল গেট হয়ে আবারও ফিরে আসবে রাজবাড়ী মাঠে। তাদের যেটি বক্তব্য যে গতকাল রাতে যে ঘটনাটি আসলে ঘটানো হয়েছে, ন্যাক্কারজনক ঘটনা, এটি আকামা মোজাম্মেল হকের বাসভবনের ঘটনার কথা তারা বলছেন। যে তারা শিক্ষার্থীরা প্রথমে গিয়েছিলেন তাদের সাথে কথা বলতে, ঠিক সেই মুহূর্তে তাদেরকে আটকে রেখে এই যে নির্মম নির্যাতন, নির্মমভাবে হামলা করা হয়েছে, চাপাতি দিয়ে কোপানো হয়েছে, এই যে এই ঘটনাটি আসলে ঘটানো হয়েছে এটি আসলে পরিকল্পিত। এবং সেটি 5ই আগস্টের আগের যে সরকার ছিল তাদের যে আচরণ ছিল শুধু গাজীপুর নয় সারা দেশে যেমনটি ছিল ঠিক একই কায়দায় তারা হামলা চালিয়েছে। এবং হামলা চালিয়ে এই যে প্রায় অর্ধশতাধিক, তারা বলছেন যে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর উপরে এই হামলা করে পরবর্তীতে প্রায় 10 থেকে 15 জন শিক্ষার্থীকে নেওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু 4-5 জন নেওয়া হয়েছে। এই যে হামলা, এই হামলার বিচার এবং একই সাথে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, ছাত্রলীগ ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে তারা এই আজকের এই সমাবেশের আয়োজন করেছে। এইখান থেকেই তারা পুরো গাজীপুর জেলাকে একেবারে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার জন্য তারা আজকে এই বিক্ষোভ সমাবেশে ডাক দিবেন এবং গাজীপুরবাসীর মাধ্যমে সারা দেশ থেকে যেন আওয়ামী লীগের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা পরবর্তীতে কোথাও ঘটাতে না পারে। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তী সংবাদে অবশ্যই আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।